কেক খাওয়াই তো একবারে মোটা বানাই ফেলাইলাম সবাইরে। তো এখন একটু সবজি খাওয়া হোক। তো একদম মাছ মাংস ছাড়া নিরামিষ একটা চমৎকার মজার এই শীতের সবজি। আমি প্রথমে মুসুর ডাল ধুয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া, তারপর সেটাকে একটু মিশিয়ে ও তেলও একটু দিয়েছিলাম, সেটাকে একটু ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে অল্প পানি দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। তার ভিতরে পছন্দ অনুযায়ী সবজিগুলো কেটে ধুয়ে একটু ভাপিয়ে নিলাম। সেই সবজিগুলো এখন সেই আধা সিদ্ধ ডালের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আমি না আসলে একটু ডায়েটে আছি। সে ডায়েটটা কেমন জানেন? মানে ওই যে জিরো ফিগার টিগার তেমন কিছু না, বা একটু একদম হিরোইন টিরোইন হয়ে যাব এমন কিছু না। ওই একটু ওজনটা কমাবো। কারণ একটা কেক বানাতে গেলেই পাটা প্রচণ্ড ব্যথা করে। তো ভাবলাম যে একটু ওজনটা কমানো উচিত, তাহলে কাজটা করতে আর একটু ইজি হবে। তারপরে এই যে সবজিগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে তার ভিতরে আমি একটু টমেটো এবং কাঁচামরিচ দিয়েছিলাম, তারপরে এখন দিয়ে দিব বাগার। তো বাগারে দিলাম আমি এখানে একটু শুকনো মরিচ রসুন পেঁয়াজ, রসুনটা একটু বেশি করে দিয়েছি যাতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি শুরুর দিকে কিন্তু লবণ দেইনি, কারণ এটা ইন্ডিয়ান ডাল ছিল। অনেক সময় ইন্ডিয়ান ডালে একদম শুরুর দিকে লবণ দিলে ডালটা সিদ্ধ হতে চায় না, তাই আমি সবজির সাথে পরে লবণটা অ্যাড করে দিয়েছি। তো বাগারটা যখন এরকম একটু লাল লাল হয়ে যাবে তখন আমি সবজির উপরে সেই বাগারটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে একদম নেড়ে চেড়ে মিশিয়ে উঠিয়ে নেব। এত মজা হয় এই সবজিটা, কোনো রকম মাছ ছাড়া বা ডিম ছাড়া একদম নিরামিষ ডাল দিয়ে এই সবজিটা কিন্তু অনেক মজা। ভাত রুটি পরোটা সব কিছুর সাথে মজা। এখানে বাগারে কিন্তু চাইলে আপনারা একটু পাঁচফোড়ন অ্যাড করতে পারতেন, তাহলে কিন্তু এটা টেস্টটা একটু অন্যরকম হতো, যেটা কিনা ভাতের সাথে খুব একটা ভালো লাগতো না, তবে রুটি পরোটার সাথে অনেক বেশি ভালো লাগতো। তো আমি যেহেতু ভাতের পরিমাণটা একটু কম খাচ্ছি, সবজিটা বেশি খাচ্ছি, তো ভাতের সাথেই যেহেতু খাবো তাই আমি পাঁচফোড়নটা দিলাম না। তো আসলে সবসময় কিন্তু ডায়েটিশিয়ানের আন্ডারে থেকে আমাদের ডায়েট করা হয় না। আর আমরা মধ্যবয়স্ক মানুষ, আমাদের একটু সুস্থ থাকতে সামান্য একটু ওজনটা কমানো দরকার। সেক্ষেত্রে এইগুলো ছোটোখাটো ঘরোয়া টিপস, যে এই ধরনের একটু কম মশলায় সবজি রান্না করে ভাতের পরিমাণটা কমিয়ে সবজির পরিমাণটা বেশি করে খেয়ে নিয়ে পেটটা ভরতে হবে, তার সাথে মাছ মাংস ডিম সব কিছু ঠিক থাকবে, তাহলে কিন্তু মোটামুটি সুস্থ থাকা যায় আশা করি।